ওকে, আমি তাহলে স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, ফার্স্টে কোশ্চেনটা আমরা যেটা পাঠিয়েছি তোদের হাতের সামনে রাখ, আমি স্ক্রিনেও রাখছি। আমি প্রেজেন্ট করে নিচ্ছি আমাদের সেশনটা, এন্টার স্ক্রিন। স্ক্রিনটা কি শো করছে? একটু বলবি আনমিউট করে। হ্যাঁ স্যার, করছি। করছে, তাহলে প্রবলেমটা আমাদের দেখা যাচ্ছে, কোশ্চেনটা। ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাদের যেটা কাজ ফার্স্টে হচ্ছে যে ব্যালেন্স শিট একটা আমাকে দেবে, আর তার সাথে কিছু অ্যাডজাস্টমেন্টস আমাকে দেবে, আর সেটা দিয়ে আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে। ঠিক আছে, এখানে দেখ ফার্স্টে লিখেছে ফ্রম দ্য ফলোইং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস অফ পার্থ ভার অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st December 2015 অ্যান্ড ব্যালেন্স শিট অ্যাজ অন 31st 12/14 অ্যান্ড 31st 12/15, মানে দুটো বছরের আমাকে ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে। তো ফার্স্ট অফ অল আমি ব্যালেন্স শিট থেকে আগে তোদেরকে বলে যাই যে কোনটা কোথায় যায়, আর একবার করে বলে দিচ্ছি, দেন আমরা আমাদের ওয়ার্কিং পার্টটায় যাব। ওকে, ঠিক আছে। তাহলে ফার্স্টে আমার শেয়ার ক্যাপিটাল যেটা রয়েছে এর কোনো নোটস নেই। তো শেয়ার ক্যাপিটাল আমার ওপেনিংয়ে ছিল 1,35,000। এই যে ওপেনিং হচ্ছে এটা কিন্তু এবার ঘুরে গেছে, দেখ 2014টা হচ্ছে আমার ওপেনিং, আর ক্লোজিং এ হচ্ছে 1,35,000। তাহলে কত চেঞ্জ হয়েছে এখানে? চেঞ্জ কত হয়েছে বলতে স্যার হবে? নীল। চেঞ্জ নীল। তাহলে এটার জন্য আমাকে কোনো এন্ট্রি করতে হবে না। আর যদি এটা চেঞ্জ হতো তাহলে এটা কোন অ্যাক্টিভিটিসে দেখাতাম শেয়ার ক্যাপিটালের যে চেঞ্জেসটা? ফাইন্যান্সিং অ্যাপ্লিকেশন। ভেরি গুড, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তাহলে আমার এখানে ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে শেয়ার ক্যাপিটাল আমার কিছু যাচ্ছে না। ठीक है जी, शेयर कैपिटल फाइनेंसिंग एक्टिविटीज में नहीं जा रहा है क्योंकि ये इक्वल वैल्यू है। ओके, और इसके बाद है रिजर्व एंड सरप्लस। रिजर्व एंड सरप्लस के अंदर एक ही आइटम है स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस, ब्रैकेट में इधर बोल दिया। तो स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस ये है ओपनिंग 40,500 और ये है সকাল 11টা 30 মিনিট। अच्छा। तो स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस का ओपनिंग और क्लोजिंग, इसको हम क्या करेंगे? ये क्लोजिंग और ओपनिंग बैलेंस जो दिया है इसको हम क्या करेंगे? कोई अनम्यूट करके हमको बोले। कैश फ्लो में ये किधर जाता है? स्टेटमेंट ऑफ प्रॉफिट एंड लॉस का जो बैलेंस दिया है, एक है ओपनिंग में 40,500 और क्लोजिंग में है 54,000। তো স্যার এটাকে আমরা প্রফিট বিফোর ট্যাক্সে যাবে। ভেরি গুড, প্রফিট বিফোর ট্যাক্সে তাহলে আমাকে কি করতে হবে? ফার্স্টে ক্লোজিংটা নিতে হবে, মানে 54,000, তার থেকে 40,000কে মাইনাস করতে হবে। ভেরি গুড, তাহলে আমাদের এইটা আমরা জেনে নিলাম। নেক্সট আসছে আগের দিন যেটা ছিল না, নন কারেন্ট লায়াবিলিটিস। তো নন কারেন্ট লায়াবিলিটিসে লং টার্ম বরোয়িংস বলে আবার নোটস দিয়েছে। তাহলে আমাদের নোটস টু অ্যাকাউন্টসে যেতে হবে, কারণ এখান থেকে আমরা ডেটাটা পাবো না। তাহলে 1 নম্বর নোটসে আমরা যাচ্ছি। এখানে দেখ 1 নম্বরে আছে লং টার্ম বরোয়িংস, দেখা যাচ্ছে এটা? ये दिख रहा है क्या? দেখা যাচ্ছে। ভেরি গুড। তো ডিবেঞ্চার আছে, লং টার্ম বরোয়িংস আর লং টার্ম ব্যাংক লোন। আমি আগের দিন বলছিলাম যে দেখ লং টার্ম মানে আমাকে নন কারেন্ট লাইবিলিটিতে কিছু দেওয়া নেই, তো আজকে আছে এটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস। তো একটা ডিবেঞ্চার আমার ওপেনিং এ ছিল 45 আর ক্লোজিং এ হয়ে গেছে 27,000। ঠিক আছে, তো তার মানে কি হয়েছে এখানে? ডিবেঞ্চার আমার ওপেনিং এ 45 আর ক্লোজিং এ 27,000, মানে ডিবেঞ্চার হোল্ডারদেরকে আমরা টাকা পেমেন্ট করে দিয়েছি। দ্যাট ইজ, এটাকে বলা হচ্ছে রিডেমশন অফ ডিবেঞ্চার। মানে ডিবেঞ্চার হোল্ডারদেরকে টাকা যদি আমরা ফেরত দিয়ে দিই তাহলে সেটা আমার কি ক্যাশের ইনফ্লো হবে না আউটফ্লো হবে? এটা ক্যাশের ইনফ্লো হবে না আউটফ্লো হবে? বল। আমার 45,000 ছিল ডিবেঞ্চার ওপেনিংয়ে, আর ক্লোজিংয়ে হয়েছে 27,000। তার মানে আমি এই যে ডিফারেন্স যেটা শো করছে সেই ডিবেঞ্চারের লাইবিলিটিটা আমার কমে গেছে। তো লাইবিলিটি কখন কমবে? আমি যদি তাদেরকে টাকা পেইড করি। মানে টাকা পেইড তো আমরা বলতে পারবো না এইভাবে, আমরা বলি রিডেমশন অফ ডিবেঞ্চার।
মানে ডিবেঞ্চারকে আমরা রিডেমশন করে দিয়েছি। তাহলে ডিবেঞ্চারকে রিডেমশন করলে ক্যাশের ইনফ্লো হবে না আউটফ্লো হবে? আউটফ্লো। আউটফ্লো, ভেরি গুড। আর এটা কোন অ্যাক্টিভিটিসে যাবে? এটা কোন অ্যাক্টিভিটিসে যাবে? লাইবিলিটিগুলো কোন অ্যাক্টিভিটিসে যাচ্ছিল? ফাইন্যান্সিং। ভেরি গুড, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। তাহলে এটা আমাকে নেগেটিভ হিসেবে আমাকে দেখাতে হবে। ওকে, তোরা পাশে পাশে লিখেও নিতে পারিস, এটা আমার বোঝার সুবিধার্থে তোরা ওখানে লিখতে পারিস। আচ্ছা, তারপরে আসছে লং টার্ম ব্যাংক লোন। লং টার্ম ব্যাংক লোন আমার ছিল 67,950, আর তারপরে হয়েছে আমার 62,010। তাহলে এটাও একই সেম কেস। তার মানে হচ্ছে ব্যাংক লোন আমি এটাকে রিডেমশন বলতে পারবো না, পেমেন্ট অফ ব্যাংক লোন বলতে হবে। মানে ওপেনিং এ ছিল 67,000 আমার लोन, ओपनिंग में 67,950 ये लोन अमाउंट था, और क्लोजिंग में लोन अमाउंट है 62,010। मतलब ये जो डिफरेंस आ रहा है इसका अमाउंट हमने पेमेंट कर दिया। ठीक है, मतलब রিপেমেন্ট অফ লোন। তাহলে রিপেমেন্ট অফ লোন হলে ক্যাশের ইনফ্লো হবে না আউটফ্লো হবে? इसमें कैश का इनफ्लो होगा या आउटफ्लो होगा? आउटफ्लो। आउटफ्लो, वेरी गुड। और ये कौन कौन सा एक्टिविटीज में हम दिखाएंगे? कौन से एक्टिविटीज में जाएगा वो तीनों एक्टिविटीज के अंदर? फाइनेंसिंग। फाइनेंसिंग। तो फाइनेंसिंग में नेगेटिव में हम दिखा देंगे पेमेंट ऑफ बैंक लोन। ओके, ক্লিয়ার? इतना तक क्लियर? এত অবধি কারুর যদি কোনো সমস্যা থাকে বলতে পারিস। यस सर, क्लियर। ভেরি গুড, থ্যাংক ইউ। একজনেরই মাত্র ক্লিয়ার হয়েছে, আর বাকিদের মনে প্রবলেম আছে নাকি সেটাও বুঝতে পারছি না। বাকি সবাই क्लियर सर। ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা লং টার্ম বরিংস খতম হয়ে গেল, এবার কারেন্ট লাইবিলিটি। তো কারেন্ট লাইবিলিটিতে আমি বলেছিলাম কারেন্ট লাইবিলিটিটা কোথায় যায়? কারেন্ট লাইবিলিটি যে ট্রেড পেয়েবলস, ক্রেডিটার্স, এটা কোথায় যাবে? কোন অ্যাক্টিভিটিসে যাবে? কারেন্ট লাইবিলিটি ऑपरेटिंग एक्टिविटी। অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে এটার কত চেঞ্জেস হয়েছে, ইনক্রিজ হয়েছে না ডিক্রিজ হয়েছে দেখে নেব। তাহলে এখানে আমার কত ছিল? ওপেনিং এ 71,640, আর ক্লোজিং এ হয়েছে আমার 43,920। তার মানে আমার ট্রেড পেয়েবল আমার কমে গেছে। তাহলে ট্রেড পেয়েবল মানে লাইবিলিটি যদি কমে যায় তাহলে আমাকে অপারেটিং অ্যাক্টিভিটিসে কি করব? माइनस করব। হ্যাঁ, মাইনাস করব, ভেরি গুড। লেস করব, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড। কারণ আমরা ওই যে রুলসটা শিখে নিয়েছি, যদি অ্যাসেট যদি ইনক্রিজ করে তাহলে লেস হবে, এবার লাইবিলিটি যদি ডিক্রিজ করে তাহলে লেস হবে, লাইবিলিটি ইনক্রিজ যদি করে, ওটা তোরা নোট করে নিয়েছিস তো? যেটা বলেছিলাম একটা মাথায় রাখলেই বাকিগুলো অটোমেটিক তোর ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, শর্ট টার্ম প্রভিশন। শর্ট টার্ম প্রভিশনটা এখান থেকে চলে যাবে কোথায়? শর্ট টার্ম প্রভিশনের জন্য আলাদা আমাকে কাজ করতে হবে। শর্ট টার্ম প্রভিশনে কি আছে দেখে নিই। তো শর্ট টার্ম প্রভিশনে ইন জেনারেলি কি কি থাকে? তোরা আগে তো ফাইনাল অ্যাকাউন্ট করেছিলি, তো শর্ট টার্ম প্রভিশনে কি কি থাকে এখানে দেখ, নোট দিয়েছে, নোট 2। তাহলে নোট 2তে আমরা যাই, একটু দেখে নিই কি আছে। নোট নাম্বার 2, প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্সেশন। দেখতে হবে এটার অ্যাডজাস্টমেন্ট কিছু আছে নাকি এদের। ঠিক আছে, তারপরে আমাকে এখান থেকে ডিভিডেন্ড মেড আর পেইডটা ক্যালকুলেশন করতে হবে, আর ট্যাক্সেশন মেড আর পেইডটা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, সেই জন্য এটা আমাকে এক্সেপশন মানে এক্সেপ্ট আইটেমে আমাকে ওখানে রাখতে হয়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি, বোঝা গেল এটা শর্ট টার্ম প্রভিশন। এটার মধ্যে যে প্রপোজ ডিভিডেন্ড আছে আমি আরেকবার বলে দিচ্ছি, প্রপোজ ডিভিডেন্ড আর প্রভিশন ফর ট্যাক্সেশন, এটার আমাকে বার করতে হবে মেড আর পেড কত আছে। মেড মানে যেটা আমি পিএল এ চার্জ করছি, পেইড মানে যেটা আমি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করছি, সেই দুটো আমাকে আনতে হবে। মেডগুলো আসবে কোথায়? ওই প্রফিট বিফোর ট্যাক্সে, আর পেইডগুলো আসবে আমার কোথায়? পেইডগুলো আমার যাবে হচ্ছে ইনকাম ট্যাক্স, যেটা পেইড হবে সেটা অপারেটিং অ্যাক্টিভিটিসের সবার শেষে, আর ডিভিডেন্ড যেটা পেইড করব সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে দেখাবো। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে আবার চলে যাচ্ছি আমরা অ্যাসেটসে। অ্যাসেটস এর মধ্যে ফার্স্টে ট্যানজিবল অ্যাসেটস আছে। তো ট্যানজিবল অ্যাসেটস এর গল্পটা আমাদের মেইনলি কোথায় যাবে, কোন অ্যাক্টিভিটিসে যায়? ऑपरेटिंग एक्टिविटी। হ্যাঁ, অ্যাসেট,
ট্যানজিবল অ্যাসেট যেটা আছে, অ্যাসেটের ডেপ্রিসিয়েশনটা অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। ঠিক আছে, কেউ মনে হয় জয়েন করতে চাইছে। আচ্ছা, কে ভাই? বোঝা যাচ্ছে না। কোমল, স্ক্রিনটা দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে ওকে, কারণ আমি আবার ওখানে গিয়ে করালাম তো। আচ্ছা, তাহলে আমার যে ফিক্সড অ্যাসেটের মধ্যে যে ট্যানজিবল অ্যাসেটস আছে, এটার যদি ডেপ্রিসিয়েশন হয়, ট্যানজিবল অ্যাসেটগুলোর, আমি আগের দিন বলেছিলাম যে ট্যানজিবল অ্যাসেটদের ডেপ্রিসিয়েশন হয়, সেই ডেপ্রিসিয়েশন অ্যামাউন্টটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে অ্যাড হবে। ঠিক আছে, আর ইনট্যানজিবল অ্যাসেট যেটা থাকবে, সেটা যেটা রিটেন অফ হয়ে যাচ্ছে, সেটা আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। আর ইনট্যানজিবল ট্যানজিবল অ্যাসেট যেটা আছে, সেটা যত পারচেস সেল হবে, ট্যানজিবল অ্যাসেটের যে পারচেস সেল হবে, সেটা কোন অ্যাক্টিভিটিসে যাবে? ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ভেরি গুড, ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। তাহলে ট্যানজিবল অ্যাসেটস এর মধ্যে থেকে যতটা আমি পারচেস করছি বা যত অ্যামাউন্ট অফ অ্যাসেট সেল করছি, সেটা আমার যাবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে। আর ডেপ্রিসিয়েশনটা যাবে অপারেটিং অ্যাক্টিভিটিসে। আর ইনট্যানজিবল অ্যাসেট যেটা রিটেন অফ হচ্ছে, লাইক গুডউইল, সেটাও আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে যাবে। এরপরে চলে আসছে নন কারেন্ট ইনভেস্টমেন্ট। নন কারেন্ট ইনভেস্টমেন্ট, ব্র্যাকেটে ইনভেস্টমেন্ট দিয়েছে, তো ইনভেস্টমেন্টের আমাকে দেখতে হবে কোনো অ্যাডজাস্টমেন্ট আছে কিনা। তো ইনভেস্টমেন্টের এখানে একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে অলরেডি। ঠিক আছে, ওটাকে আমরা একটা সেপারেট অ্যাকাউন্ট ওপেন করব। আর শুধু যদি নন কারেন্ট ইনভেস্টমেন্টের যদি কোনো অ্যাডজাস্টমেন্ট না থাকতো, ধর ওপেনিংয়ে আছে 40,500 আর ক্লোজিংয়ে 49,500, তাহলে আমরা কি করতাম সেটাও আমাকে জানতে হবে। নন কারেন্ট ইনভেস্টমেন্টও আমার হচ্ছে একটা অ্যাসেট, তাহলে অ্যাসেট আমি যদি বেড়ে যায়, তার মানে পারচেস করছি, তাই তো? তাহলে পারচেস করলে ওটাও আমাকে ফিনান্সিং অ্যাক্টিভিটিসে, এই ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে আমাকে দেখাতে হবে। ঠিক আছে, এটা তো অ্যাসেট, অ্যাসেট পারচেস বা সেল হলে আমাকে তখন নন কারেন্ট অ্যাসেট আর ট্যানজিবল অ্যাসেট, এরা যদি পারচেস সেল যদি হয়, তাহলে সেই অ্যামাউন্টটা আমাকে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাতে হবে। বোঝা গেল? যেহেতু এটার অ্যাডজাস্টমেন্ট কিছু বলা আছে, আমরা সেপারেট অ্যাকাউন্ট এটার জন্য আমরা ওপেন করব। নেক্সট চলে আসছি কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে আছে ট্রেড রিসিভেবল। তো ট্রেড রিসিভেবল, এটার যেটা ইনক্রিজ বা ডিক্রিজ হবে, সেটা আমার কোথায় যাবে? ট্রেড রিসিভেবলস মানে ডেটার্স। এটা ডেটার্স কি ইনক্রিজ করে গেছে, তা ডেটার্স ইনক্রিজ করেছে, কোন অ্যাক্টিভিটিসে যাবে আর কি করতে হবে? একটু আনমিউট করে বল। ডেটার্স, কারেন্ট অ্যাসেট কি করব? কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি কোন অ্যাক্টিভিটিসে যায়? স্যার অপারেটিং এ যাবে, লেস অপারেটিং, করবে। অপারেটিং এ এটা লেস করব, যেহেতু কারেন্ট অ্যাসেট আমার বেড়ে গেছে। ভেরি গুড ভেরি গুড, সবাই বুঝতে পারলি? এটা আমার কারেন্ট অ্যাসেট আর কারেন্ট লাইবিলিটি গুলো আমার অপারেটিং অ্যাক্টিভিটিসে যায়, এক্সেপ্ট শর্ট টার্ম প্রভিশন আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট আমরা ক্যাশ ফ্লোতে সবার লাস্টে আমার এই ওপেনিংটা আর ক্লোজিংটা সবার লাস্টে যাবে। তাহলে আমার এখানে ব্যালেন্স শিটের কাজ শেষ হয়ে গেল। এবার চলে আসি অ্যাডজাস্টমেন্টস গুলো। আচ্ছা, এখানে হচ্ছে ট্যানজিবল অ্যাসেট গুলো এখানে দেখানো আছে, ঠিক আছে, এগুলোকে নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, প্রথমে আমরা অ্যাডজাস্টমেন্ট গুলোকে দেখে নিচ্ছি, এই অ্যাডজাস্টমেন্ট রিলেটেড কাজগুলো আমাকে করতে হবে। তাহলে ফার্স্টে আছে ডেপ্রিসিয়েশন প্রোভাইডেড 10% অন ফার্নিচার। তাহলে এখানে আমার দেখ, ফার্নিচার আমার ওপেনিং এ কত আছে? ফার্নিচার ওপেনিং এ ফার্নিচার কত আছে? ओपनिंग में फर्नीचर কত है? कितना है ओपनिंग में? স্যার জিরো। নীল, ওকে, জিরো। কিন্তু ক্লোজিং এ ফার্নিচার শো করছে, তার মানে কি কিছু ফার্নিচার আমি নিশ্চয়ই কিনেছি, তাই তো? লজিক্যালি তো তাই বলছে। আমার ওপেনিং এ কোনো ফার্নিচার ছিল না, মানে কোনো ব্যালেন্স অফ ফার্নিচার ছিল না, কিন্তু ক্লোজিং এ আমাকে শো করছে 40,500। এই যে 40,500 যেটা শো করছে, একটু ভালো করে এটা বুঝে নে। এই 40,500 শো করছে, এটা হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন অলরেডি চার্জ হয়ে গেছে এর মধ্যে। তাহলে
10% এটার থেকে বাদ দিয়ে এই ফিগারটা দাঁড়িয়ে আছে, তাহলে এটা এখন কত পার্সেন্ট ভ্যালুতে দাঁড়িয়ে আছে বলতে পারবি? এটা এখন কত পার্সেন্ট ভ্যালুতে আছে? একশো 10 দশ না, 10% কমে গেছে, মানে 90-তে দাঁড়িয়ে আছে। সরি সরি। ঠিক আছে, রিভার্সটা হচ্ছে, 10% কমে গেছে। চল আমরা অ্যাকাউন্টটাকে দেখাই, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমরা চলে যাচ্ছি ফার্নিচার অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছিস ফার্নিচার অ্যাকাউন্ট সবার শো করছে? সবাই দেখতে পাচ্ছিস ফার্নিচার অ্যাকাউন্টটা? স্যার ওকে, ভেরি গুড। এটা ক্লোজিং ব্যালেন্সটা, ওপেনিং ব্যালেন্সে কিন্তু কিছু নেই, ওপেনিং ব্যালেন্সে আমি কিছু লিখিনি, কিন্তু ক্লোজিং ব্যালেন্স যেটা ওরা দিয়েছে 40,500 সেটাকে লিখলাম, এই যে 40,500 শো করছে। এবার এদিকে কি হয়েছে, ডেপ্রিসিয়েশন চার্জ করেছে, তাহলে লিখলাম বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 40,500 ইন্টু 10/90 করলে এটা ডেপ্রিসিয়েশনটা বেরোবে। সেটা এসছে কত, 4,500। এবার দুটোকে অ্যাড করলে কত হচ্ছে, 50,000। 50,000টা ডেবিটে বসালাম, এখানে 50,000 লিখলাম, মানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমি লিখলাম এটা পারচেস করেছি 50,000। এবার যদি তুই রিভার্সে ভাবিস যে আমি 50,000 এর অ্যাসেট কিনেছি, 50,000 এর অ্যাসেট যদি আমি কিনে থাকি, তাহলে সেটা আমি কখন কিনেছি, আমার ওপেনিং এ আমি কিনিনি, ঠিক আছে? তাহলে আমি কোনো একটা সময় কিনে, এটা 50,000 হবে না, সরি, এটা 45,000 হবে রে বাবু, এটা ভুল আছে। 4,500 আর 40,500, এটাকে একটু ঠিক করে নে তো, এটাকে একটু তোরা ঠিক করে নে খাতায়। এটা 45,000 হবে, এটা আমি পরে কারেক্টেড করে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 4,500 আর এটা মিলে 45,000 হবে, এখানে চলে যাবে আমার 45,000। ঠিক আছে, তোরা একটু কারেক্টেড করে নিয়েছিস? একটু কারেক্টেড করে নে, সবাই একটু ঠিক করে নে ওখানে। ওটা হয়ে যাবে তাহলে 45,000 টোটালটা, ঠিক আছে? সবাই করেছিস? হ্যাঁ স্যার করেছি। তাহলে এই যে যেটা পারচেস করেছি, এটা কোন অ্যাক্টিভিটিসে দেখাবো? এই 45,000 যেটা বেরোবে, এখানে যে 45,000 যেটা বেরোলো, সেটা আমার কোন অ্যাক্টিভিটিসে যাবে? ফার্নিচার। Investing. তাহলে ইনভেস্টিং আমি 45,000 পারচেস দেখাবো। আর এই যে ডেপ্রিসিয়েশন যেটা আছে 4,500, এটা কোথায় দেখাবো? এটাকে কোথায় দেখাতে হবে? Operating. অপারেটিং অ্যাক্টিভিটিসে কি করব, অ্যাড করব। ঠিক আছে, ক্লিয়ার সবার? অ্যাসেটের ডেপ্রিসিয়েশন হচ্ছে অপারেটিং এ অ্যাড হয়, আর পারচেস বা সেল থাকলে সেটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যাবে। 11:45। আচ্ছা, এবার চলে আসছি আমরা পরের অ্যাডজাস্টমেন্ট। পরের অ্যাডজাস্টমেন্টে একটু চোখ বুলিয়ে দেখে নিই আমরা। পরের অ্যাডজাস্টমেন্ট আছে হচ্ছে ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 5,000। আচ্ছা, বিল্ডিং আমার ওপেনিং এ রয়েছে 32,400 আর ক্লোজিং এ আছে 45,000। এটা ওপেনিং, এটা ক্লোজিং। তাহলে আমি বিল্ডিং অ্যাকাউন্ট একটা তোদের জন্য ওপেন করেছি, দেখ বিল্ডিং অ্যাকাউন্ট, এই যে এখানে আমরা লিখেছি। তাহলে ওপেনিং এর ব্যালেন্স হচ্ছে টু ব্যালেন্স বিডি, এটা লিখে দে 32,400 লেখা আছে সবার? টু ব্যালেন্স বিডি 32,400, তারপরে লিখবি ক্লোজিং ব্যালেন্সটা বাই ব্যালেন্স সিডি 45,000। এই দুটো ফার্স্টে আগে লিখে নিতে হবে। হয়েছে সবার? বোঝা গেল? ওপেনিং ব্যালেন্স, এটা ওপেনিং ব্যালেন্স ডেবিটে বসছে কারণ এটা অ্যাসেট। অ্যাসেটের ওপেনিং ব্যালেন্স হচ্ছে ডেবিটে বসে, ক্লোজিং ব্যালেন্স ক্রেডিটে বসে। তাহলে লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে? লাইবিলিটির ওপেনিং ব্যালেন্স কোন দিকে বসবে? ক্রেডিট সাইডে বসবে, ঠিক আছে। আচ্ছা, এবার ডেপ্রিসিয়েশন দেখ চার্জ করেছে বলেছে 5,000, ঠিক আছে? তাহলে এটার উপর ডেপ্রিসিয়েশন বলে দেওয়া আছে 5,000। এবার ক্রেডিট সাইডটাকে অ্যাড করলে কত আসছে? 50,000। ওকে, 50,000 এখানে বসালাম। এখানে একটা ব্যালেন্সিং ফিগার আমার বেরোচ্ছে, দেখ লিখেছি ব্যালেন্সিং ফিগার। তাহলে এটা কি হয়েছে? ডেবিট সাইডে এসছে, মানে এটা পারচেস করেছি আমি। তাহলে আমাকে লিখতে হবে টু ব্যাংক অ্যাকাউন্ট, আমি পারচেস করেছি 17,600। আমি আবার বলছি, প্রথমে ওপেনিং ব্যালেন্স ব্যালেন্স শিটে দেওয়া আছে 32,400, সেটাকে লিখলাম টু ব্যালেন্স বিডি। ক্লোজিং ব্যালেন্সটা বাই ব্যালেন্স সিডি বলে লিখলাম। ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্টমেন্টে দিয়ে দিয়েছে 5,000। এবার এই ক্রেডিট সাইডটাকে অ্যাড করলাম, করে আমার ব্যালেন্স ডেবিট সাইডে আসছে। ডেবিট সাইডে ব্যালেন্স আসলে আমার এটা পারচেস করেছি 17,600। তাহলে এই অ্যাসেট যেটা পারচেস করেছি এটা কোথায় দেখাবো? ইনভেস্টিং অ্যাক্টিভ।
ইনভেস্টিং অ্যাক্টিভিটিস তাহলে 17,400, তাহলে এটা নেগেটিভে দেখাবো না পজিটিভে দেখাবো, মানে ক্যাশের ইনফ্লো না ক্যাশের আউটফ্লো? পারচেস করেছি, ক্যাশের ইনফ্লো হবে না আউটফ্লো হবে? আউটফ্লো আউটফ্লো, তাহলে নেগেটিভে দেখাবি। আর ডেপ্রিসিয়েশনটা কোথায় দেখাবো? অপারেটিং অ্যাক্টিভিটিসে আমাকে এটা অ্যাড করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? পরের অ্যাডজাস্টমেন্টে যাব, পরের অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। তারপরে কি আছে? ইনভেস্টমেন্ট কস্টিং রুপিস 8,000 সোল্ড ফর 10,000। তাহলে ইনভেস্টমেন্ট আমার আর কত ব্যালেন্স ছিল সেটা আগে এখান থেকে নিয়ে নিচ্ছি। এইখানে দেখ, নন কারেন্ট ইনভেস্টমেন্টের মধ্যে ইনভেস্টমেন্টের ওপেনিং ব্যালেন্স 40,500 আর ক্লোজিং ব্যালেন্স 49,500। ওকে, তাহলে এই দুটো ব্যালেন্সকে আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে আমরা ফার্স্টে লেজার অ্যাকাউন্টটাকে আমরা ওপেন করছি। তাহলে লেজার অ্যাকাউন্টে চলে আয়। দেখ, একটা ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলেছি, তাহলে ওপেনিং ব্যালেন্স দেখ বসিয়েছি এখানে, টু ব্যালেন্স বিডি। সবাই দেখ একটু ভালো করে, ওপেনিং ব্যালেন্স টু ব্যালেন্স বিডি 40,500 আর ক্লোজিং ব্যালেন্স বাই ব্যালেন্স সিডি 49,500। ঠিক আছে, এবার আবার আমি তোদের জন্য অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। অ্যাডজাস্টমেন্টটায় দেখ ভালো করে কি বলেছে। একটা ইনভেস্টমেন্ট যার কস্টিং ছিল 8,000 সেটা 10,000-এ বিক্রি করেছি, তাহলে আমার প্রফিট হয়েছে না লস হয়েছে? इधर क्या प्रॉफिट हुआ है या लॉस हुआ है? कॉस्टिंग Profit. था প্রফিট। কত টাকা প্রফিট করেছি? 2000. 2,000। চলো এবার তাহলে আমরা লেজার অ্যাকাউন্টটায় যাই। লেজার অ্যাকাউন্টটায় চলে আয়। লেজার অ্যাকাউন্টটায় চলে আসলাম। এখানে হচ্ছে ওপেনিং ব্যালেন্স ক্লোজিং ব্যালেন্স বসিয়েছি। এখানে দেখ বাই ব্যাংক অ্যাকাউন্ট বলে সেল, বলে কত টাকায় সেল করেছি সেই অ্যামাউন্টটা লিখেছি। কত আছে এই অ্যামাউন্টটা? কত টাকায় সেল করেছিলাম? 10,000. 10,000, ভেরি গুড। আর প্রফিট হয়েছে কত? 2,000, সেটাকে লিখেছি দেখ এখানে, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস বলে 10,000 মাইনাস 8,000, 2,000, এটা প্রফিট। তোদের বোঝার জন্য আমি এভাবে লিখে দিয়েছি ব্র্যাকেটে। হয়ে গেল। এবার ক্রেডিট সাইডটাকে অ্যাড করে দিবি, ডেবিট সাইডে বসালি। একটা দেখ ব্যালেন্সিং ফিগার থাকছে, এই যে ব্যালেন্সিং ফিগার থাকছে সেটাকে আমরা আবার আগের মতন লিখবো, টু ব্যাংক অ্যাকাউন্ট পারচেস ব্যালেন্সিং ফিগার। তাহলে এইটা পারচেস করেছি ইনভেস্টমেন্ট, তাহলে পারচেস অফ ইনভেস্টমেন্ট আমাকে ক্যাশ ফ্লোতে কোথায় যাবে, কোন অ্যাক্টিভিটিসে দেখাবো? ইনভেস্টমেন্ট পারচেস করেছি, এটা ক্যাশ ফ্লোতে কোন অ্যাক্টিভিটিসে দেখাবো? ইনভেস্টিং অ্যাক্টিভিটি। ভেরি গুড। Investing. ইনভেস্টিং এ তাহলে এটা নেগেটিভে দেখাতে হবে কারণ পারচেস করেছি। আর এই যে 2,000 টাকা যেটা প্রফিট যেটা এখানে শো করছে, এটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিসে, এই প্রফিটটা আমাকে লেস করতে হবে। ওকে, এই প্রফিটটা কি করবি? অপারেটিং এ ভালো করে ওখানে নোট করে নে, খাতায় লিখে নে। অপারেটিং অ্যাক্টিভিটিসে এটা লেস হবে 2,000। ঠিক আছে। আর এই যে সেল যেটা করেছি, সেলটা কোথায় যাবে, কোন অ্যাক্টিভিটিসে যাবে? সেলটা, ইনভেস্টমেন্টের পারচেসটা আমার ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে গেল, আর সেলটা কোন অ্যাক্টিভিটিসে যাবে? সেলটা কোন অ্যাক্টিভিটিসে যাবে বল? পারচেস যে অ্যাক্টিভিটিসে যাচ্ছে, সেল তো সেম অ্যাক্টিভিটিসেই যাবে, মানে কোন অ্যাক্টিভিটিস? একটু বল তোরা। Investing. ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে এটা যাবে পজিটিভে দেখাবো আর এটা নেগেটিভে দেখাবো। ওকে, তাহলে একটা লিখতে হবে আমাকে সেল অফ ইনভেস্টমেন্ট এটা, আর একটা পারচেস অফ ইনভেস্টমেন্ট এটা নেগেটিভ। ক্লিয়ার? এত অবধি? এত অবধি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। ভেরি গুড। চলো এরপরে আমাদের অ্যাডজাস্টমেন্ট কি আছে দেখে নিই টুক করে। ইনকাম ট্যাক্স পেইড 13,000, এটা 13,000, হ্যাঁ, যদি না বোঝা যায় খাতায় লিখে রাখ, ওটা 13,000 হবে। ইনকাম ট্যাক্স পেইড। এবার এটার জন্য ইনকাম ট্যাক্স মানে এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন, সেই অ্যাকাউন্টটা আমাকে ওপেন করতে হবে। তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট আমরা ওপেন করছি। এটার ওপেনিং ব্যালেন্স 10,800, এটা ক্রেডিটে বসবে, আর ক্লোজিং ব্যালেন্সটা আবার বসাতে হবে ডেবিটে। তাহলে চলো, এই যে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্ট, তাহলে প্রভিশন ফর ট্যাক্সেশন অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স হচ্ছে দেখ ক্রেডিট সাইডে বসেছে, বাই ব্যালেন্স বিডি, বিডি মানে ওপেনিং ব্যালেন্স, আর টু ব্যালেন্স সিডি এই যে ক্রেডিট সাইড এই ডেবিট সাইডে বসেছে। এইবার কতটা পেইড করেছে সেটা বলেছে, পেইডটা আমরা এখানে লিখে দিচ্ছি, টু ব্যাংক অ্যাকাউন্ট পেইড 13,000,
আর এবার ক্রেডিট সাইডে একটা দেখ ব্যালেন্স পড়ে থাকবে তোর 14,800, মানে ডেবিট সাইডটাকে টোটাল করে যদি এখানে বসাস 25,600, এটা থেকে 10,800 কে মাইনাস করলে আমার 14,800 আসবে। এটা হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, মানে মেড। তার মানে এটা হচ্ছে মেড। এটা কি মেড হয়েছে? প্রভিশন ফর ট্যাক্সেশন মেড। এটা কোথায় যায়? প্রভিশন ফর ট্যাক্সেশন মেড, এটা কোথায় দেখাবো? প্রভিশন ফর ট্যাক্সেশন মেড কোথায় দেখাবি? टैक्स হ্যাঁ, হ্যাঁ, প্রফিট বিফোর ট্যাক্সে এটা অ্যাড করতে হবে। আর এই যে ট্যাক্স যেটা পেইড করেছে এটা কোথায় দেখাবো? এই যে এটা ইনকাম ট্যাক্স যেটা 30,000 পেমেন্ট করেছে, এটা ক্যাশ ফ্লোতে কোথায় দেখাবো? ইনকাম ট্যাক্স পেইড কোথায় দেখাবো? অপারেটিং অপারেটিং অ্যাক্টিভিটিজের সবার লাস্টে এটা লেস হবে। অপারেটিং অ্যাক্টিভিটিজের লাস্ট আইটেম হচ্ছে ইনকাম ট্যাক্স পেইড 13,000, দেখবি আগের দিন করেছি, সেরকমভাবে এটাকে লিখবি। তাহলে আমার সব লেজার অ্যাকাউন্ট বানানো হয়ে গেল। এইবার আমরা চলে আসবো হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেশনে। এটা আগের দিনের মতন করেই আমি রেখেছি। তাহলে প্রথমে হচ্ছে স্টেটমেন্ট অফ পিএল এর ক্লোজিংটাকে নেব, তার থেকে ওপেনিংটাকে মাইনাস করলে 13,500, ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এখানে কিছু নেই, ড্যাশ, প্রপোজ ডিভিডেন্ড মেড, এইটা কিন্তু আমরা পাইনি, কিন্তু প্রভিশন ফর ট্যাক্সেশন মেডটা আমরা পেয়েছি নিচে অ্যাকাউন্টটার মধ্যে। তাহলে প্রপোজ ডিভিডেন্ডটা আমরা একটু দেখে নিই ওখান থেকে। প্রপোজ ডিভিডেন্ড অঙ্কের মধ্যে এখানে দেখ, প্রপোজ ডিভিডেন্ড আমি বলেছি, প্রপোজ ডিভিডেন্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট কি দিয়েছিল ওরা? প্রপোজ ডিভিডেন্ডের অ্যাডজাস্টমেন্ট দেয়নি, তাই তো? ঠিক কি না? এর কুইক রেসপন্সটা দিতে হবে। প্রপোজ ডিভিডেন্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল কি? রেসপন্স কর। প্রপোজ ডিভিডেন্ডের কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল কি? আমরা তো সব অ্যাডজাস্টমেন্ট পাস করে আসলাম। একটু বল তাহলে, নাহলে বুঝতে পারবো না। প্রপোজ ডিভিডেন্ডের যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে ওপেনিংটা হচ্ছে পেইড করব আর ক্লোজিংটা হবে হচ্ছে মেড। ওকে, ক্লোজিংটা হচ্ছে মেড। মেড মানে হচ্ছে ওই প্রফিট বিফোর ট্যাক্সে যাবে, আর ডিভিডেন্ডের এই 13,500 আছে, এটা আমার ফিনান্সিং অ্যাক্টিভিটিসে যাবে। বোঝা গেল? সেই জন্য এটার কোনো লেজার অ্যাকাউন্ট ওপেন হয়নি। তাহলে আমরা প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেশনটা একবার দেখে নিচ্ছি। প্রফিট বিফোর ট্যাক্স ক্যালকুলেশনে প্রপোজ ডিভিডেন্ড মেড रक्त अंग होगा। क्या क्या हुआ? ওটার অ্যামাউন্টটা কি ঠিক আছে? প্রপোজ ডিভিডেন্ড এটা 16,200 হবে হচ্ছে মেড। এটাকে একটু কারেক্টেড করে নে। এইখানে প্রপোজ ডিভিডেন্ডের মেড হবে হচ্ছে 16,200। ওকে, ওটাকে একটু ঠিক করে নে। প্রপোজ ডিভিডেন্ড মেড, মেড মানে হচ্ছে ক্লোজিংটা, ক্লোজিংটা আমার হচ্ছে মেড। আর কি হচ্ছে এটা? 142% চলে গেছে। তাহলে ওটাকে একটু চেঞ্জ করে নে, আমি আবার শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। প্রপোজ ডিভিডেন্ড, প্রপোজ ডিভিডেন্ড আমার মেড হবে 16,200 আর পেইড হবে হচ্ছে 13,500। ওকে, তাহলে তোরা অঙ্কে একটু কারেকশন করে নে, আমি কারেক্টেডটা পাঠিয়ে দিচ্ছি পরে। দিয়ে ওটাকে সবগুলোকে অ্যাড করে নে। এর তাহলে এখানে প্রফিট বিফোর ট্যাক্সটা তোদের বেরিয়ে যাবে। আমাকে একটু বল কত আসছে তাহলে প্রফিট বিফোর ট্যাক্সটা? মানে 13,500, তারপরেরটা হবে 16,200, তারপরেরটা 14,800। এই তিনটেকে অ্যাড, এই তিনটেকে অ্যাড করলে কত আসছে একটু বল, ঝপ করে বল, ঝপাস করে বলে ফেল। सर 44,500 আসছে। 44,500 মানে অ্যাড করেছি 13,500, তারপরে 16,200, তারপরে 14,800, তাই তো? ঠিক আছে, ভেরি গুড। স্যার ওকে, তাহলে এত অবধি সবার ক্লিয়ার? এবার তাহলে তোরা ক্যাশ ফ্লোটাকে তোরা বসাবি। আমি পরের দিনকার ক্লাসে আমি তোদের
পরের দিনে যে ক্লাসটা হবে সেদিনকে আমি তোদেরকে ক্যাশ ফ্লোটাকে প্রিপেয়ার করে দেবো। ওকে, ঠিক আছে, বোঝা গেল কি বললাম? এই যে অঙ্কটা, এর মধ্যে কিছু ডাউট থাকলে বল। এগুলো থেকে ক্যাশ ফ্লোতে কোথায় কোনটা কোনটা যাবে আমি বলে দিয়েছি অলরেডি, ঠিক আছে? তাহলে ক্যাশ ফ্লোটা তোরা ফরম্যাটটা কেটে রাখবি, আর যেগুলো যেগুলো পারবি আইটেম পুট করে দিবি, আমি কারেক্টেড করে দেবো পরের দিনকে। ওকে, ঠিক আছে, তাহলে স্টপ শেয়ারিং করব, শেয়ারিংটা স্টপ করে দিচ্ছি। হ্যাঁ স্যার। ওকে ওকে, স্টপ শেয়ারিং, Yes, sir. থ্যাংক ইউ। কায়নাত পারভিন এখন এসছে দেখা দিতে, ঠিক আছে, ওকেও নিয়ে নিলাম। কায়নাত কোথায় ছিলি, কাহা থে? নেটওয়ার্ক প্রবলেম, আচ্ছা। তোরা চ্যাট বক্সে তোদের নামগুলো একটু লিখে দিতে পারিস, ওটা ডাইরেক্ট রেকর্ডেড হয়ে যাবে। আর আমরা ক্লাস শেষ করব, তোরা যেরকম আগের দিন, হ্যাঁ আগের দিন তোরা যেরকম ফিনিশিং দিয়েছিলি, সবাই আনমিউট করে সেমভাবে একটা ফিনিশিং দে, তাহলেই হবে। তাহলে আমি রেকর্ডিংটা অফ করব তারপরে। Sir. সবাই আনমিউট করে নে, সবাই আনমিউট করে নে একসাথে, সবাই সবাই, সোনম, প্রীতি, অঞ্জলি, কোমল, কোমল, ঠিক আছে, গুড আফটারনুন তাহলে। Good morning, sir. গুড আফটারনুন স্যার। ভেরি গুড, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাড়িতে চারিদিকে, গুড আফটারনুন, অ্যাকচুয়ালি বাড়িতে অনেক রকম সাউন্ড আসে তো সমস্যা হয়ে যায়। আমি রেকর্ডিংটাকে আপাতত অফ করে দিচ্ছি, দিয়ে 1 মিনিট কথা বলবো তোদের সঙ্গে। স্টপ রেকর্ডিং।